দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আরো একটি বেলুন এইখানে আনা হয়েছে। হ্যাঁ এই ভাই এরকম কথা, আপনি দাদা তো কপিরাইট দিয়ে দেবো আপনাকে। আজকের লঞ্চ নামানোর পেছনে যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটি কিন্তু প্রদান করতেছে এই মেশিনটি। খান 7 লঞ্চের আলনিটা কিন্তু এতদিন বা ইতিপূর্বে এইখানটাতে ছিল। এই মুহূর্তে এইখান থেকে প্রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান 7 প্রায় নদীর কাছাকাছি আছে। মিটারটা আছে কতটুকু পর্যন্ত দেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এম খান ডকইয়ার্ড থেকে। আজকে এম খান 7 লঞ্চটিকে পানিতে ভাসানো হবে। তো আজকের ভিডিওতে এর পুরো কার্যক্রম আমি আপনাদের সাথে তুলে ধরবো। ইন্ট্রোতে বেশি কথা বলতেছি না, কারণ যেহেতু লঞ্চ নামানোর অনেক স্টেপ আছে, সেই বিষয়গুলো তুলে ধরতে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে। তো ইন্ট্রোটা শর্ট করি আমরা। এই মুহূর্তে লঞ্চ নামানোর কার্যক্রমের কী অবস্থা বা কার্যকর কতটুকু পরিস্থিতিতে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে যাই। আজকে লঞ্চের হালের প্রথম দিক থেকেই দেখানোর চেষ্টা করি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা বেলুন রেডি করা হচ্ছে, এটাকে বাতাসের মাধ্যমে ফোলানো হবে। আর এইগুলা অলরেডি ফোলানো হয়েছে। দর্শক, আমি আছি লঞ্চটির একদম পেছনে। তো পেছনের দিকেও যে বেলুনগুলো আছে সেগুলো কিন্তু ফোলানো শেষ। আমি যদি আপনাদেরকে এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন লঞ্চের চাপে কিন্তু বেলুন একদম বাঁকাতারা হয়ে আছে। বেলুনগুলোতে যথেষ্ট পাম্প দেওয়া হয়েছে, তারপরও যদি লাগে হয়তো বা দিতে পারে। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি একদম নদীর ধারে। এইখানে ওরা কি প্রসেসটা করছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা বালগেটের মতো দেখতে পাচ্ছেন, এইটার সাথে টানা দেওয়া এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা উইন্স মেশিনের কেবল। আর ওইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলুন নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো পিছনে সেট আপ করা হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আরো একটি বেলুন এইখানে আনা হয়েছে। তো এই বেলুনটাকেও এখানে রাখা হবে, রেখে দেন কিছুক্ষণ পরে এটাকে ফোলানো হবে লঞ্চটা যখন একটু পেছনের দিকে আসবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আরো একটি বেলুনকে ফোলানো হচ্ছে। দর্শক, এখন আপনাদের যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে উইন্স মেশিনের কেবল দ্বারা দেখতে পাচ্ছেন লঞ্চের বেশ কিছু অংশ বাঁধা হয়েছে। আর উইন্স মেশিনটি হচ্ছে ওই যে ওইখান থেকে টানা হচ্ছে। আর ওই যে কেবলটা আছে, এই কেবলটা একদম পেছনের দিকে চলে গেছে। ভিডিও শুরুতে যেমনটা দেখাইছিলাম, বালগেট দ্বারা এটাকে কন্ট্রোল করা হচ্ছে। আর এই দিকে আসতে আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে ভিডিও শুরুতে কিন্তু দেখাইছিলাম লঞ্চের একদম হালের কাছে বেশ কিছু এয়ারব্যাগ ছিল, সেগুলোকে কিন্তু এই মুহূর্তে সরায় ফেলা হয়েছে। আর বেশ কয়েকটাকে কিন্তু একদম পেছনের দিকেও নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার সামনে বা স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উইন্স মেশিন। আজকের লঞ্চ নামানোর পেছনে যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটি কিন্তু প্রদান করতেছে এই মেশিনটি। এই মেশিনটি কেবল টানতেছে আর লঞ্চটি কিন্তু আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছে। এম খান 7 লঞ্চের আলনিটা কিন্তু এতদিন বা ইতিপূর্বে এইখানটাতে ছিল। এই মুহূর্তে এইখান থেকে প্রায় 40 থেকে 45 ফুট পেছনে আছে এম খান 7 লঞ্চটি। এই মুহূর্তে খুব ধীর গতিতে পেছনের দিকে যাচ্ছে, যদিও এর থেকে বেশি স্পিড আর হয় না এই প্রসেসে। তো স্পিডটা আসলে আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারতেছি না, ক্যামেরায় মানে এটা তুলে ধরা সম্ভব না, একটু ধীর গতিতেই যাচ্ছে আর কি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান 7 প্রায় নদীর কাছাকাছি আছে। তো আরও একটি বেলুনে হাওয়া দেওয়া হচ্ছে। যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই বেলুনটি এই মুহূর্তে এয়ারলেস অবস্থায় আছে। এই বেলুনটায় হাওয়া দেওয়া হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান 7-এর সর্বশেষ যে বেলুনটি আছে, সেই বেলুনটিতে হাওয়া দেওয়া হচ্ছে। ভাইজান, এই বেলুনে হাওয়া কিভাবে দেন আপনারা? মেশিনের মাধ্যমে। আচ্ছা, মেশিনের মাধ্যমে। এই যে মিটারটা আছে কতটুকু পর্যন্ত দেন? 3 টন হাওয়া নেয়। আচ্ছা, এইটাতে অলরেডি হাওয়া ছিল, তারপরেও ভাইয়া হাওয়া দিচ্ছেন যে পুরো জাগানোর জন্য? হ্যাঁ, পুরো জাগানোর জন্য। ও আচ্ছা, পুরো জাগানোর জন্য। আচ্ছা, এইটা তো এমনি ঝুঁকিপূর্ণ, আপনাদের কাছে কি কোনো রিস্ক লাগে না? রিস্ক আছে সবার। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, দুপুরের পর আবারও হাজির হলাম সন্ধ্যায়। তো দীর্ঘ অনেক সময় লঞ্চটি নামাতে বিঘ্নতা ঘটছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যে সুকান লাইনটা আছে সেটা কিন্তু একদম মাটিতে ঘেঁষে গেছে। দর্শক, সময় হচ্ছে এখন 5:45 সন্ধ্যা। তো এম খান 7 এখনও স্থলে আছে, পানিতে নামতে পারে নাই, জলে যেতে পারে নাই, তবে খুব কাছাকাছি আছে। নামতে আরও বেশ অনেক সময় লাগতেও পারে। সময় হচ্ছে এখন সন্ধ্যা 6:02। তো এম খান 7 নামানোর কার্যক্রম কিন্তু এখনও রানিং পরিচালিত হচ্ছে।